আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ডায়াবেটিস নিয়ে যারা ভুগছেন দীর্ঘদিন ধরে, আপনারা জানেন যে ওষুধ শুধু বাড়ছে, কমে না। যারা 10, 15, 20 বছর ধরে চিকিৎসা করাচ্ছেন ওদেরকে জিজ্ঞেস করলে দেখবেন যে এখন হয়তো অনেকেরই ওষুধ থেকে ইনসুলিনে চলে আসছে। ডায়াবেটিস থেকে মুক্তি পেতে হলে প্রিয় দর্শক, ভাত, রুটি, ফল, দুধ এগুলো সাময়িক স্থগিত করুন এবং সয়াবিন তেল, রাইস ব্রান, ক্যানোলা, সানফ্লাওয়ার এইসব তেল বাদ দেন। প্রসেসড ফুড খেয়েন না এবং সবজি, ডিম, সবজি, মাছ, সবজি, মাংস এগুলো কিছুদিন খান। আস্তে আস্তে ক্ষুধা কমুক, এরপর রোজা রাখবেন। আপনি রেগুলার একটু এক্সারসাইজ করবেন, মাঝে মাঝে একটু হালকা দৌড়াদৌড়ি করবেন। সবাই চেষ্টা করবেন 9টা 10টার ভিতর ঘুমাইতে, 7 থেকে 8 ঘন্টা ঘুমাইতে, ভোরে উঠতে, রোদে যেতে, ঘাসে হাঁটতে, মানসিক প্রশান্তির চর্চা করতে। এভাবে কিছুদিন করেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে পড়েন, অন্যান্য নফল রোজাগুলো রাখেন, একটু তাহাজ্জুদে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করেন। প্রিয় দর্শক, এভাবে কিছুটা দিন চলেন, দেখেন যে আপনার সুগার লেভেল কমছে কিনা। কমলে আস্তে আস্তে ওষুধগুলো বাদ দিতে থাকেন। আর ডাক্তারদেরকে কয়েকটা প্রশ্ন করবেন যে চিনি বেড়ে গেছে, রুগীকে কেন 6 বেলা চিনি খেতে দেয়, আর ইনসুলিন পরীক্ষা না করে, হোমায়ার টেস্ট না করে রুগীদেরকে কিভাবে ইনসুলিন দেয়। একটা রুগীর তো ইনসুলিন যদি বেশি থাকে তাহলে তাকে তো ইনসুলিন দেওয়া লাগে না। তো এই প্রশ্নগুলো ডাক্তারদের করবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে রুগীরা ভালো হয়ে যাচ্ছে না কেন। তো প্রিয় দর্শক, আমি যেভাবে বলছি চলে দেখেন যে আপনাদের ডায়াবেটিস কমে কিনা। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।